একে আমাদের প্রতিহত করতে হবে। আজকে আমরা নিজেরা লেগে গেছি। আজকে যারা আন্দোলন সংগ্রাম করে আজকে আমরা এই বিষয়টা ছিনিয়ে আনলাম, তারা যদি পরস্পরে হানাহানিতে লিপ্ত থাকি, পরস্পরে একজন আরেকজনকে প্রতিহত করার চিন্তা ভাবনায় লিপ্ত থাকি, তাহলে সেই দিন বেশি দূরে নয়, আবার ওই সেই সকল পাথর আমাদের বুকের উপর চেপে বসবে এবং আমরা ওই 15 বছর আগে এই 15 বছরের যে নির্যাতনের শিকার ছিলাম সেখানে আমরা ফিরে যাব। তাহলে এখন আমাদের কাজ আসলে আমাদের ইসলাম এমন একটি ব্যবস্থা, যে ব্যবস্থার মধ্যে শান্তি, যে ব্যবস্থার মধ্যে ন্যায়, যে ব্যবস্থার মধ্যে মানুষ প্রশান্তি লাভ করতে পারে। আর এই ব্যবস্থাটাকে যেন সমাজে প্রতিষ্ঠিত না হতে পারে, সেই জন্য সকল শ্রেণী, সকল পেশা, সকল মানুষ এটাকে প্রতিহত করার চেষ্টা করছে। আমরা চাচ্ছি আগামী দিনে ইসলামী দলগুলা একসাথে হয়ে প্রতিটি সেন্টারে, প্রতিটি কেন্দ্রে একটি বাক্স বানাবো। এটা যদি আমরা করতে সক্ষম হই, আজকে সারা বাংলাদেশে প্রতিটি গলিতে গলিতে প্রত্যেকেই বলছে যে আপনারা সকলে উলামায়ে কেরাম, সকল দল মত সব একসাথে হন, আমরা আপনাদেরকে বলতে। এখন যদি আমরা এই সুযোগটা আমরা গ্রহণ করতে না পারি, আমরা যদি এক একজনকে এগিয়ে থাকি, আসলে আমাদের মাথার চাপটা আপনারা সবাই জানেন, কিন্তু তাই বলে ইসলাম, মুসলমান, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কি আমাদের ভিন্নতা আছে বলেন? যদি না দেখে থাকে, তাহলে আমি একজন ইসলামী আন্দোলন করি, আমি হয়তো জমিয়তুল ইসলাম করি, আমি হয়তো জামাত ইসলাম করি, যে যাই করি না কেন, কিন্তু আমরা এক জায়গায়, আল্লাহ এক, রাসূল এক, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক, আমরা কেন একসাথে হতে পারবো না? এই জন্য সকলের কাছে আমার অনুরোধ থাকবে, ইতিমধ্যে আপনারা অবশ্যই জেনেছেন যে বাংলাদেশ খেলাফতের পক্ষ থেকে আমাদের ঐতিহাসিক আজিমুদ্দিন স্কুলের মাঠ থেকে ঘোষণা এসেছে যে আমাকে নির্বাচন করার জন্য পরিচয় করে দিয়েছেন, শিক্ষা প্রতীক তুলে দিয়েছেন। ইতিমধ্যে আমিও